তাহলে কথা মেনে নেন, আমার কথা মানেন না মানেন, নবীর কথা মেনে নেন, কোরআনের কথা মেনে নেন। কেননা তা ঋগ্বেদেও বলে, যজুর্বেদেও বলে, সামবেদেও বলে, নবীর গুণগান বলে, भले विष्णु जैसा गृह पर दुर्भागम वकशो मतं कन्नायं अर्थो तिसंग मिनंग शिवाशि दिने विवाशु विभंगर गाति पुण्यगंधनले स्प्रिसम। जोर से बोलो या रसूल अल्लाह। रामायणे देखो अमर नबीर गुणगान। एकं ब्रह्म दूति है नास्ति यदा हि यदे नास्ति कंचन। जोरे बोलो या रसूल अल्लाह। यजुर्वेदे बोले छिद्र छिद्रतं इल्लंग इल्लंग मुहम्मदं पुरुषोत्तम जयंतम मंगलम 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 तस्मत्तानि दिव्योनीति परस्तुलो नमः नमः अंग नमस्तुस्तै नमस्तुस्तै नमः नमः। जोर से बोलो यार। ए बाबा जी আমার সোনা মানিকেরা বলবো তো আল্লাহু আকবার কবীরা। যখন বলতে শুরু করেছি এইবারই তো নারার উপরে নারা লাগছে, তখন আমি দেখি আমার শ্বশুর বাবু। আমি বললাম কি কাণ্ড করলে গো বাবা, প্রথম তুলে দিয়ে গেলে। আমি বললাম জামাই মনে করছিলাম তোমাকে আজ দিবে, মনে রামধলাইটা দেবে। আমি বললাম जो ख्वाजा का हो गया, जो अपने अल्लाह पे भरोसा किया, जो पीरो मुर्शिद पे भरोसा करेगा, वो जीने मरने का कब पलवा करेगा। मारे अल्लाह राखे के, राखे अल्लाह मारे के। कुरान फरमान व तो इज्जु मन तशा व तो जिल्लु मन तशा। আমি যারে ইজ্জত দিই তাকে কেউ বেইজ্জতি করতে পারবে না, আর আমি যারে বেইজ্জতি করি তারে কেউ ইজ্জত দিতে পারবে না। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লাতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হালাল হালাল খানা দেওয়ার মালিক আল্লাহ। আমাকে মায়ের গর্ভে যিনি দান করেছেন তিনি হলেন আল্লাহ। কারো মোল্লার ভয়ে তো আমি ডরে যাব না, আমি তো আল্লাহকে মাননে वाला, আল্লাহর রাসূলকে মাননে वाला। জোরে বলে আমরা সকলে পঞ্জতানি আছি। জোরে বলো হায় হায় হায়। আমার রাসূল বললেন না, আমার রাসূল বললেন কি ভাই বন্ধ কর দাও দাদা কহিব টিকে রহি রহি কি মুড়িসা পিল্লা মু দেখুছি চতুর্দিকে দেখুছি বাপ তোমার মানে কি ভড়িয়া করুছ, যা করুছ করুছ কর। এ মির্জা পাড়া কো আজি মু সুন্নি বনাই কি জিমি কহন্তু সুবহানাল্লাহ। এ বাপ মু উড়িয়া পিলা উড়িয়ারে কথা কইনি আপন বুঝি পারু না। এ मु उड़िया पिला छी बापू, मु उड़िया रे कहबी, बंगला रे कहबी। अगर कहबो तो हम भोजपुरी में कहबे करे, हम तो भोजपुरी भी जानत हैं बाबा। बोलছে সুবহান আল্লাহ। বাবা আমার কোন ভাষা এমন নয় মালিকের কারণ তওবা করি, তবে সব ভাষা জানি না বাবা। আস্তাগফার রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। ওই আমি গিয়েছিলাম আন্দামান, কি বলে আন্ধ্র প্রদেশে, তে কোলা কিনতে গেছি, তোর ওরে আন্টু পান্টু বলছি। বলে বে আন্টু পান্টু মানে তো আমাদের ওখানে পেন্টুকে বলে রে, এই আন্দার পেন্টু কি রে। তো বলে দেখে না কোলা দিয়েছে। আমরা সুবহানাল্লাহ, এই আল্লাহ একটা ভাষা জানা হলো। হ্যাঁ ওখানে আপনি নীলু বলে, নীলু বলছে। তা আমি বলে পানি পানি দাঁড়িয়ে বলছি, কেউ পানি দেয়। আর যখনই একটা লোকে বলতে দিয়ে নীলু, হ্যাঁ ওদের ভাষাতে একটা দিলু, তে দিয়ে দিল পানি। আমি বলে ইয়া আল্লাহ গজব বালা। আমি তখন থেকে দাঁড়িয়ে আছি। ভাষা না জানার জন্য বাবা অনেক জায়গায় ঠকে যেতে হয়। যাই হোক, এক দেশের ভাষা এক দেশের গালি হয় না। তো বাবাজি আমার সোনা মানিকেরা, আমার রাসূল পাকের মোহাব্বতের তওফা পেনে वाला শোনো। আমার রাসূল বললেন আলী মায়ের গর্ভে যখন, তখনও আমাকে তাজিম করতেন, বাইরে এসে তাজিম করেছেন। যে আলী মুশকিল কুশা, হাজত রওয়া, মাওলাই কুল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর মায়ের পেটে গর্ভেতে আছেন। এমন সময় অবস্থায় আল্লাহু আকবার কবীরা, এই রজবের চাঁদ উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজবের চাঁদে আমার খাজা আমার মাওলা আলী মুশকিল কুশার মা ফাতেমা বিনতে আসাদ, মায়ের নাম হলো ফাতেমা, বিবির নাম হলো ফাতেমা, গৌসে পাকের মায়ের নাম হলো ফাতেমা। তিনটি ফাতেমা এমন আছে, ওই ফাতেমার তাবির করে শেষ করা যাবে না। মা যেমন পবিত্র, বাপের নাম হলো আবু সালে জঙ্গে মুর্শিদ, তিনি হলেন মাওলায়ে গৌসে পাক। আর এদারে হচ্ছেন আল্লাহু আকবার কবীরা ফাতেমা বিনতে আসাদ, আর হলেন ইমামে হাসান হুসেনের আম্মা জান ফাতেমা বিনতে রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবুজি আমার সোনা মানিকেরা, এই রাসূল
মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজহু যখন গর্ভের মধ্যে আছেন তাওয়াফ করছেন কাবাতে। কোথায় আছেন? কাবাতে তাওয়াফ করছেন, ঘুরছেন। আচানক হঠাৎ পেটে বেদনা শুরু হলো। প্রসব যন্ত্রণা হয় না? হয় কি হয় না? মনে হয় আপনাদের এখানে হয়নি, এখন তো আবার তো ক্লিয়ার হয়ে গেছে। একটু পেটে বেদনা যদি হয় তাহলে নিয়ে যাও নার্সিং হোমে, কেটে বাস। আমি বলছি আল্লাহর ওলি, আল্লাহর গৌস, আল্লাহর কুতুবকে আল্লাহ যদি চায় তো তার মায়ের ইজ্জত কেউ কাউকে দেখতে দেয় না। তাকে বলে তুমি যাও, নির্জনে চলে যাও, আমি দেনে वाला আর আমি তোমার বেড়া পার করনে वाला। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুশকিল কুশার মা তাওয়াফ করতেছিলেন, হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আল্লাহ পরবর্তীগারা, এখানে কেউ পড়োশি নাই, কেউ দায়ী নাই, কেউ হামসাই নাই, কেউ ঘর নাই। আল্লাহ করি তো কি করি? আল্লাহ গায়বী নিদা থেকে বলে ফাতেমা টেনশন তুমি করো না, আমি আল্লাহ জানি তোমার আওলাদকে কোথায় জন্ম দেব। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় দেব সেটা আমি জানি। কোথায় বলছে চলে গেল কাবার দিকে, ঘুরতে ঘুরতে যখন পেটে বেদনা শুরু হয়, কাউকে লোকজন দেখতে পায় না, কাবা ফেটে গেল। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাবার দেওয়াল ফেটে গেছে আর কাবার ভিতরে মাওলা আলীর মা ঘুষে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদারে ঢুকতে দেরি হয়। 13 তারিখে শুভ টাইমে সকাল বেলা আল্লাহু আকবার কবীরা, আপনার আলী, আমার আলী, জমিনের আলী, আসমানের আলী, চাঁদের আলী, সূরজের আলী, পুরবের আলী, হাউতের আলী, লাহুতের আলী, নাসুতের আলী, সব পীরদের শিরোমণি মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাতু তাসলিম দুনিয়া কাবার মধ্যে তিনি জন্ম লাভ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথায় জন্ম লাভ করলেন? কোথায় বাবা? প্রথম দিন। আর আজকে মির্জাপাড়ায় জলসা প্রথম হতে ছিল, কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিল, এরপরে আবার শুরু হয়েছে। তো আজকেও প্রথম দিন। জোরে বলেন তাহলে এদিকেও আলীর প্রথম দিন, এদিকে জলসার প্রথম দিন। আজকে শুরু করছো 13ই রজব। আজকে নোট করেন, রেকর্ড করেন, মাত বাত করने वाला याद करें, रेकॉर्ड करने वाला रेकॉर्ड करें, जमाना वाला के पहुंचे देन। मिर्जा पाड़ार बस्ती থেকে পুরা গ্রামবাসী নয়, পুরা কেশপুর এলাকায় তন্ন তন্ন করে জানিয়ে দেন আজকে আমাদের ইফতেদায়ী মাহফিলে ইফতেদায়ী মাওলা আলী হচ্ছেন কাবাতে। আর আমাদের আজকে পীর ও মুর্শিদ মৌচিদ জিন্দা কিবলা ও কাবা আছেন, তিনি কাবা আসার পরে আজকে আমাদের জলসা ইফতেদার হলো। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জলসায় মাওলা আলী দুনিয়ার মধ্যে প্রদাপন করলেন। যখন প্রদাপন করলেন আল্লাহু আকবার কবীরা, আজকে ডায়াগনিস্ট বলছে, আজকে ডাক্তার বলছে, আজকে বড় বড় সায়েন্সদাররা বলছে, আজকে বড় বড় রিপোর্টাররা বলছে, যতক্ষণ পর্যন্ত মা বাচ্চা তাওয়াল্লা দেবে, যতক্ষণ পর্যন্ত রক্ত পদার্থে স্যালভ হবে না, রক্তপাত হবে না, বাচ্চা ভূমিষ্ঠ হতে পারে না। আল্লাহু আকবার কবীরা। কোন ভাই এমন নাই যে পেটে রক্ত কম আছে, ব্লাড কম আছে, গায়ে পানি কম আছে, সেই মায়ের যন্ত্রণা হলে ডাক্তার বলে একে স্যালাইন দাও, তারপরে নরমালে বাচ্চা হবে। জোরে বলেন সেলাইন দিতে হয়। কিন্তু মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী করমুল্লাহ ওয়াজহুর মা বলছেন বাচ্চাটা হলো, কাবাতে ঢুকলাম, বাচ্চা হলো, বাচ্চাকে দেখলাম বাচ্চার কাপড়ও নাপাক নাই আর আমার কাপড়ও নাপাক নাই। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চার কাপড় নাপাক নাই, আমার কাপড় নাপাক নাই, কাবাতে একটা রক্তের বিন্দুও দেখা যায় না। বাচ্চাটা হয়েছে 13 তারিখে, চোখ খুলে না 16 তারিখ পর্যন্ত। জোরে বলে 3 দিন, 13 তারিখ, 14, 15, 16, 13 তারিখে হয়েছে, 16 তারিখ পর্যন্ত চোখও মেলেন নাই, দুগ্ধও পান করেন নাই, মা পরেশান আছে। জোরে বলে
এ বাবা এ তিনের খেলা যদি যেদিন বুঝবে কোন কামেল পীরের কাছে যাবেন, এ তিনের খেলা যেদিন বুঝিয়ে দেবে খোদার কসম। এই জন্য বলা হয়েছে তিনি নেত্র, তিনটি চোখ আছে, জোরে বলো। জাহিরে দুটা দেখা যায়, একটা অন্তরে আছে। সেই অন্তর চক্ষু যার খুলে যাবে খোদার কসম এক জায়গায় বসে আর সে আজিম দেখতে পাবে, জোরে বলে। যদি পীর যদি বাবজি আমার সোনামানি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বাবা। মাওলা আলী মুশকিল কুশা কাবাতে হয়েছেন, বাচ্চাকে তুলছেন, বাচ্চারে এ মেরা লাল आंखें खोल दे, मेरा दूध को चूस ले, खा ले, तेरा तुझे भूख लगी। बच्चा खाए ना, चोको में लेना। माँ परेशान, अल्लाह के डाकছে, अल्लाह गफूरुर रहीम करीमुल करसान। একই কাণ্ড কারখানা হলো, বাচ্চাটা হয়েছে চোখ মেলছে না, এ বাচ্চাটা হয়েছে দুগ্ধ পান করছে না। বলো বলো আজকে এই বাচ্চাটার ব্যাপারটা কি হবে? আল্লাহ বলে তোমায় টেনশন করো না ও ফাতেমা বিনতে আসাদ, তুমি টেনশন করো না যে আল্লাহ কাবার ভিতরে আলীকে জন্ম দিতে পারে, গায়েব থেকে মাদদ করে তার খোরাকের ইন্তজামও করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও, 3 দিন হয়ে গেছে, আল্লাহর ঘরে আল্লাহ ডাক দিচ্ছে, আল্লাহ মিলে না। আল্লাহর ঘরে কাবা, আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর, আরশে আল্লাহ কুলুবিল মুমিনিন, আল্লাহর আরশ হলো মুমিন বান্দার দিল। এই দিল কাবাতে থাকে। আল্লাহু আকবার কবীরা। ওই কাবা, কাবায় যদি আল্লাহ থাকে তো মদিনায় থাকে কে? এই জন্য নবীকে আল্লাহকে এক জায়গার জন্য বলো না, কুরআনে পাকে বলা হয়েছে আল্লাহ হর জায়গাতে বিরাজমান, জোরে বলে। আল্লাহ এক জায়গাতে বসে থাকলে এক জায়গায় বসে থাকার লোক নয়, তিনি হচ্ছেন পুরা ওয়ালকে চালাচ্ছেন, জোরে বলে। তবে বলছেন আমি তার ভিতরে থাকি, যার দিলটা আমার আরশ হয়ে যায় সে মুমিন বান্দা হয়, জোরে বলে। মুসলমান তো দূরের কথা, মুমিন তো দূরের কথা, মুসলমানই হয়। বলছে আমাদের কেন মুসলমানই হয় না? আমাকে তো সেবারে খানা খাইয়ে খাসি করে মুসলমানি দিলে। বলছে ওটা মুসলমানই নয় রে, ওইটার নাম হচ্ছে খতনা, খাতিনা। ওই যেটা তোমার শরীরকে ক্ষতি করে ওইটাকে কাটার জন্য তোমাকে দেয়া হয়েছে, এটা সুন্নতে রাসূল। এটা হচ্ছে না না না, এর নাম মুসলমানই নয়। তাহলে মুসলমানি কাকে বলে? বলে মুসলমান হতে গেলে একটা কোন মুমিন বান্দা, একটা কোন কামেল বুজরুগের কাছে হাতে হাত দিয়ে, চেহারাতে চেহারা লাগিয়ে সে তওবা পড়ে তাকে সাক্ষী করবে, সাক্ষী করে সেখানে কালমা পড়ে ঈমান আনবে, তখন মুসলমান হবে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান তারে বলবে যারা ঈমান আনার পরে পাল্টিয়ে যায় তারে কাফের বলে। তাকে কখনো মুসলমান কেউ বলে না, তাকে কাফের বলে। এই বেদিনকে কাফের বলে না, একে মুশরিক বলা হয়, এদেরকে বেদিন বলা হয়, এদেরকে কুফফার বলে না। কুফফার তারা যারা ঈমান এনে আবার পাল্টিয়ে। বাবজি আমার সোনামানি বলছে আল্লাহর ঘরে আল্লাহ ডাকলাম, আল্লাহ শুনলে না, তাহলে কি হবে? বলে এইবারই একমাত্র জায়গা আছে, একটা জায়গা আছে, সে জায়গা হচ্ছে রাসূলের দরবার, জোরে বলে। আল্লাহ বললে বান্দারে যদি আমাকে ডাকতে চাস, আমাকে রাজি করতে চাস, ও বান্দারে তুই কোরআনের আয়াত পড়ে দেখ, বিসমিল্লাহির রহমানির রহিম। বলে দাও নবী গো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও জগতের মানুষেরা তোমরা জেনে রেখে দাও, আমাকে যদি ভালোবাসতে চাও সবথেকে প্রথম আমার নবীর দরবারে চলে। তো এখন তো আমরা নবী পাই নাই, এখন তো আমরা নবী দেখি নাই, আমরা গৌসে পাককে দেখি নাই, আমরা খাজা গরিব নওয়াজকে দেখি নাই, তো নবীকে জানবো কি করে? আল্লাহর রাসূল বলেছিলেন ও
জামানা ভালো এ নবুয়তের ছায়া নাই বিলায়াতের ছায়া থাকবে বিলায়াতের তাজদার মাওলা আলী হবে জোরে বলে নবুয়তের ছায়া বিলায়াত আমার ছায়া নাই আমার মুহাম্মদ লিখতে গেলে তিনটা মিম লাগে কিন্তু একটি মিম গোপনে এই কারণে ওই মিমটা হবে মুর্শিদে মাওলা জোরে বলে এই জন্য যে যার পীর তার কাছে নবীর মর্তবা জোরে বলে এই জন্য পীরের দরবার গেলে নবীর দরবার যাওয়া হয় আর নবীর দরবার হলো আল্লাহর দরবার জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার শোনা মানে বলবো কত অনেক কথা আসছে কিন্তু কিছু কিছু কথা মারফত বেরিয়ে যাবে লোকাওয়াট আছে সমাজ আছে এই সমাজকে দেখতে হবে ভুল না ঠিক জোরে বলে একবার সুবহানাল্লাহ আচ্ছা ভাই কি করবে বারিশ ও রহমত আছে জোরে বলেন বারিশ ও রহমত আছে আল্লাহর রহমত জোরে বলে সুবহানাল্লাহ मौला अली मुश्किल कुशा हजरत रबा मौला कुल हजरत अली करमुल्लाह वजहू 3 রাত 3 দিন থাকার পরে 16 তারিখের দিনে আবার দরওয়াজা ফেটে আবার দেওয়াল ফেটে গেল মা ফাতেমা বিনতে আসাদ মৌলা আলীকে কোলে করে নিয়ে নবীর দিকে যায় সেদিন দিন ছিল জুম্মার দিন জোরে বলে সুবহানাল্লাহ নবী এদিক থেকে আসছেন মসজিদে কাবাতে মসজিদুল হারামে নামাজ আদা করবেন এমত সময় অবস্থায় মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া মাওলা কুলের মা বাচ্চাটাকে নিয়ে চোখে জল আছে চোখে পানি আছে এই চোখে পানি টুস টুস করে বয়ে যায় বাচ্চাটাকে নিয়েছে যার বাচ্চা ওই মা বুঝতে পারে যার বাচ্চা 3 দিন কিছু খায় না পেচ্ছাপ পায়খানা করে না আজকালের মা বোনেরা ডাক্তারের একটাও দরবার ছাড়ে না ভুল না ঠিক কিন্তু মা বোনেরা সেই মা ওজোর নয়নে কাঁদছেন চোখ দিয়ে পানি বয়ে যায় আর মাওলা আলীকে কোলে করে দিয়েছে আর নিয়ে এদিক থেকে যাচ্ছেন সেদিক থেকে আমার রাসূল আসছেন রাসূল এসে দেখতে পারলেন বুঝতে পারলেন এটা কেউ নয় এটা হলো মাওলা আলীর মা জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকালের বাবাজি আজকালের লোকেরা এবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আচ্ছা বাচ্চা যদি দুধ পান না করে মায়ের কষ্ট হয় না জি বাপের কষ্ট হয় না বাপের কষ্ট হয় কিন্তু কম মায়ের কষ্টটা বেশি আচ্ছা ঠিক আছে না যেদিকে যাচ্ছে যাক ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোর সে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ওদিক থেকে আসছেন নবী মুস্তাফা আর এদিক থেকে যাচ্ছেন মাওলা আলী মা বুঝে যাচ্ছে মাওলা আলীর মা ওদিক থেকে নবী আসছেন নবী থেকে বুঝতে পারলেন এটা অন্য কেউ নাই এটা হচ্ছে মাওলা আলীর মা আজকালের কিছু নজদি ওয়াহাবিরা আছে কিছু লামাঝহাবি আছে কিছু বাটালভি আছে কিছু গাদ্দাররা আছে তারা বলে যে নবী ইলমে গায়েব জানে না ঠিক অনেক লোকেরা বলে নবী গায়েবের কথা বলতে পারে না আমি ওই পাদ্রীদেরকে বলি ওই ঝেঁটা কোম্পানিকে বলি ওই নবীর দুশমন দাড়িওয়ালাকে বলি এখন নেটে যদি বলেছে দুদিন আগে বুধবারে পানি হবে
এটাকে বিশ্বাস করেছে, করে কি করে না? হ্যাঁ? তাহলে এ নেট वाला বড় না আল্লাহ वाला বড়? জোরে বলেন। আল্লাহ বলেছে, রসুলকে দিয়েছে, রসুল এসে পেগাম পৌঁছে দিয়েছেন। রসুল বলেছেন যে আমি যেটা বলছি এটা আমার কথা নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। জোরে বলেন। ও বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমার রসুল পাক ওদিক থেকে আসছেন কাবার দিকে, আর কাবার থেকে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীকে কোলে করে নিয়ে দিক থেকে যাচ্ছে। আর যেতে দেরি হয় আমার নবী ফাতেমা বিনতে আসাদের চোখের জল দেখে নবী বলছেন, ও আলীর মা, আলীর মা মুখটা কেন ভার, চোখে কেন জল, কি হয়েছে খুলে বল। জোরে বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খুলে বলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকাল্লাবি বলুম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি মাওলা আলী মুশকিল কুশা কাবাতে হয়েছে। কাবাতে হওয়ার 13 তারিখে হয়েছে। 13 গেল, 14 গেল, 15 গেল, আজকে 16 তারিখ পর্যন্ত একটাও বোন দুধ পান করেন নাই। আল্লাহু আকবার কবীরা। চোখ মেলে দেখেন নাই। আমার রাসূল পাক বুঝলেন এটা আমার চেহারা ছাড়া আল্লাহর চেহারাও দেখবে না। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুশকিল কুশা হাজত রবা মাওলায়ে কুল হাজতে আদি আলী কারামাল্লাহু ওয়াজহুকে। এবারে নবীর হাতে পানি ছিল, জমজম কূপের পানি ছিল, আবে জমজম ছিল। নবী ছড়িয়ে দিয়ে বললেন, ও শুননে वाला শোনো, ও ওয়াহাবি দল শোনো, ও লামাঝাবি দল শোনো, ও গদ্দাররা শোনো, আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে শুনে যাও। আমার নবী মুস্তাফা এইবারে হাঙ্গুলের পানিগুলোকে নিয়ে আলীর উপরে ছড়িয়ে দিয়ে বলছেন, আলী, আলী রে, আজকে প্রথম তোমার আসার দিন, আমি তোমারে গোসল দিলাম। জোরে বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রে, আলী রে, আলী, আমি নবী হয়ে তোরে গোসল দিলাম। মনে রাখি আজকে তোর আসার দিন, আমি দুনিয়া ছেড়ে যেদিন যাব, আলী রে তুই আমারে গোসল দিবি। সুবহানাল্লাহ নবী জানতেন না? হ্যাঁ, নবী বললেন যেদিন আমি দুনিয়া ছেড়ে যাব, এ আলী তুমি আমারে গোসল দিবা। আজকে আমি তোমার ওপেনিং দিন, প্রথম দিন, এই প্রথম দিনে আমি তোমারে গোসল দিলাম। যেদিন আমি দুনিয়া ছেড়ে যাব সেদিন তুমি আমারে গোসল দেবে। লাখো লাখো সাহাবা থাকবে কিন্তু সব গদ্দি নিয়ে ঝগড়া করবে। এক আলী থাকবে, এক হাসান থাকবে, এক হুসেন থাকবে, এক ফাতেমা থাকবে যে আমার কাছে আঁকড়িয়ে নিয়ে বসবে। জোরে বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকালের কিছু মোল্লারা আছে, আলীর নাম নিলে ওদের গায়ে আবার জ্বালা, বলে শুধু আলী বলে। আমি বললাম আল্লাহর রাসূল বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলী মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। জোরে বলে। সুবহানাল্লাহ সিদ্দিকের সুবহানাল্লাহ সাদাকাত বলেছে, উমরের আদালত বলেছে, উসমানে গনি শরাফত বলেছে, ও জামানা वालो বেলালের ইশক বলেছে, জুবেরের ইশক বলেছে, সাহাবায়ে কেরাম বলেছে, জিবরিল বলেছে, মিকাইল বলেছে, ইসরাফিল বলেছে, হাহুদ বলেছে, লাহুদ বলেছে, নাসুদ বলেছে, জমি বলেছে, আসমা বলেছে, চাঁদ বলেছে, সূরজ বলেছে, পূর্ব বলেছে, পশ্চিম বলেছে, উত্তর বলেছে, দক্ষিণ বলেছে, ইহকাল বলেছে, পরকাল বলেছে। নবী যেটা বলে সেটা মেনে নাও, কেননা নবী হলো আল্লাহর পয়গাম। জোরে বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যেটা বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। আবু বকরও মেনে নিয়েছেন, উমরও মেনে নিয়েছেন, উসমানে গনিও মেনে নিয়েছেন, বিলালও মেনে নিয়েছেন, জুবেরও মেনে নিয়েছেন, খুবেরও মেনে নিয়েছেন, তালহাও মেনে নিয়েছেন, হানজালা মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছেন। আলী আমাদেরও মাওলা। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একমাত্র মানতে পারে না তারা যারা হুসেন পাকের দুশ্মন, যারা পঞ্জতন পাকের দুশ্মন, তারাকে মাওলা মানে না। জোরে বল। সুবহানাল্লাহ ভুল না ঠিক? ইশার সাহেব ঠিক 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 না বন্ধ কেন ইবতেদাই কথা বাবা,
নবী মুস্তাফা বললেন আমি তোমারে গোসল দিলাম আলী, যেদিন আমি দুনিয়া ছেড়ে যাব সেদিন তুমি আমারে গোসল দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কত মোহাব্বত হবে। হায় 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 কুরবান। নবী আমার বললেন ও ফাতেমা, তোমার ছেলে তো 3 দিন কিছু খায় না, চোখও মেলে না, দাও দাও আমাকে কোলে দাও। আমার নবী মুস্তাফা হাতটা বাড়িয়ে দিয়েছেন, আর মা ফাতেমা বিনতে আসাদ নিজের বাচ্চাটাকে নবীকে দিয়েছেন। দিতে দেরি হয়, আমার নবী চোখ মেলে দিয়ে মুচকি হাসি দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কোলে যখন নিয়েছেন, কোলে নিতে দেরি হয়, মাওলা আলী চোখ মেলে দিয়ে মুচকি হাসি দিচ্ছেন। রসুল, ইয়া রাসূলুল্লাহ, রসুল বলছেন আলী তুমি আমার মাকে কাঁদাচ্ছ, তোমার মাকে কাঁদাচ্ছ, আর আমাকে। যারা আশেপাশে রয়েছেন এসে বসে যান, যারা আশেপাশে ঘোরাঘুরি করছে। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, আল্লাহ যারে পছন্দ করবে তারে বসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি এই মির্জাপাড়াকে দেখে আসি নাই, আজকে মাওলা আলীকে দেখে এসেছি। আজকে মাওলা আলীর ভক্ত হবে যারা, এখান থেকে উঠে যাবে না তারা। জোরে বলেন ভাই, জরুরত হলে উঠে যাবে, যাবে না কেন? জরুরত পিশাব হলে, পিশাব পেলে উঠে যাবে না ভাই? বাথরুম করতে গেলে যাবে না? যাবে। কোনো কাজ দরকার হলে যাবে। কিন্তু আশিক যারা হবে তারা মাহফিল ছেড়ে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিলেন, তার মাওলা আলী চোখ খুলে দিয়ে মুচকি হাসে বলছেন, মৃদু জবানে বললেন ও নবী গো, ও দয়ার নবী, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম, আল্লাহ তুমি যখন আমাকে দুনিয়ার মধ্যে আমাকে যেখানে দিবে কাবা ঘরে, তুমি যখন দিবে আল্লাহ তোমার কাবা ঘরকে দেখব না, আমি আল্লাহ তোমাকে দেখব না, আমি নিজের মাকে দেখব না, নিজের বাপকে দেখব না, নিজের আত্মীয় স্বজনকে দেখব না, দুনিয়া বালাকে দেখব না। প্রথম যদি দেখতে চাই আমি রাসূল পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল তুলে বললেন এ ফাতেমা, তোমার বেটা তো কই চোখ মেলে নাই, তো চোখ মেলে দিয়েছে তাই না? বলে হ্যাঁ। তো নবী বললেন তো কিছু খায় না? বলে না। তো নবী নিজের জবানে, নিজের জবানটা নিয়ে আলীর জবানে দিয়ে দিলেন। বলে আলী তুমি আমার জবান থেকে পানিটা চুষে নাও, আমি তোমার কপালে দেখতে পাচ্ছি একটা এমন দিন আসবে, আমার এই কালমা পড়নে वाला উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ওর মধ্যে একটা দল জান্নাতে যাবে আর ৭২টা জাহান্নামে যাবে। এই আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। শুনে রেখে দিন মুসলমানো, সুন্নি নওজওয়ান মুসলমানো, আল্লাহু আকবার কবীরা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাননে वाला শোনো, এ খাজা গরিব নওয়াজের মাননে वाला শোনো, এ শহীদুল বাবার মাননে वाला শোনো, এ হযরতে পীর তরিকত মুবাইদুল ইসলামের মাননে वाला শোনো, এ মনির বাবার মাননে वाला শোনো, এ কাদেরিয়া শোনো, এ চিশতিয়া শোনো, এ নকশবন্দিয়া শোনো, এ মুজাদ্দিদিয়া শোনো, এ সরওয়ার দিয়া শোনো, এতে গিয়া শোনো, যত সিলসিলা আছে সব সিলসিলা শোনো। আমার নবী পেশানি দেখে বললেন এ আলী তোমার ভাগ্যই দেখতে পাচ্ছি, আমার কালমা পড়নে वाला তোমার খানদানকে 3 দিন পানি দেবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কারবালার প্রান্ততে একটা এমন দিন আসবে যখন এ আলী তুমি থাকবে না, এ নবী মুস্তাফাও থাকবে না, বড় ভাই থাকবে না, মাও থাকবে না, দাদা পোতা থাকবে না। সেদিনকে হুসেন আজম শহীদ আজম তোমার লাল আল্লাহু আকবার কবীরা কারবালার ধরতিতে যাবে ইসলামকে আবাদ করার জন্য, সেই সময় পানি দেবে না। এ আলী আমি দেখতে পাচ্ছি তোমার কপালে তোমার খানদানকে পানি দেবে না। আজকে আমি জবান দিয়েছি, এটা রাসূলের জবান, এই জবানে পানি পান করলে কালাম
কিয়ামত পর্যন্ত তোদের খানদানকে কখনো তিসা লাগবে না। জোরে বল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিসা লাগবে না। আবার আজকালে কিছু কিছু চিরকি মৌলবীরা আছে, ঘুরে মৌলবী আছে, এ মসজিদে সে মসজিদে যায়, তারা বলছে পানি বিনে মোরে রোনে দিল কলে যা ফাতেমা। বলে কি বলে না? কতটা গুনাহ করলো, কতটা সওয়াব করলো। ও বাবা জিরা শুনে রেখে দিন, আমার দয়াল নবী বললেন আমার নবী বংশকে কখনো তিসা লাগবে না। জোরে বলো, নবী যেটা বলে দেন সেটা পাথর দু টুকরো হতে পারে, জমিন আসমান হতে পারে, আসমান জমি হতে পারে, পূর্ব পশ্চিম হতে পারে, পশ্চিম পূর্ব হতে পারে, মানুষ পাল্টে যেতে পারে, কিন্তু নবীর জবানের বেরিয়ে যাওয়া তা কিয়ামত পর্যন্ত পাল্টাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বললেন আলী, আমি যে পানি পান করিয়ে দিয়েছি তোমার খানদান ওয়ালাকে পানি দেবে না, তবে এমন পানি পান করে লাও তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার বংশধরকে তিসা লাগবে না। জোরে বলো সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান তারি হবে, সবাই পিপাসায় ছুটবে, হাহাকার হবে। ও বাবা জিরা আমার, পুলসিরাতের পুলের উপরে অনেক লোক যাবে, অনেক লোক কাটবে, এইবারই কেটে যখন মাইশারের ময়দানে যাবে তিসা লাগবে, অনেক তিসার জ্বালায় ছুটবে, তিসার জ্বালায় যখন ছুটবে আল্লাহু আকবার কবীরা, কেউ দেবে না, বাপ দেবে না, মা দেবে না, ভাই দেবে না, ব্রাদার দেবে না, আত্মীয় স্বজন কেউ পানি দেবে না। আমার রাসূল দাঁড়িয়ে থাকবে, কাউসারের জাম হাতে করে নিয়ে বলবে আয় আয় রে আবার উম্মতি আয়, তোরে তিসা লেগেছি আমি নিজে হাতে তোরে পান করিয়ে দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারে পান করাবে যে নবীর প্রেমে পাগল হবে। ভুল বললাম না? ঠিক ঠিক ঠিক। এক এক লোকের এমন তিসা লাগবে, কোরআনে ফরমান আছে জাহান্নামীদেরকে রোগ পুজ আর রক্ত দেয়া হবে, কাঁটাদার ফল দেয়া হবে জাহান্নামীকে, তারা হালকুম থেকে নিচে নামতে পারবে না। ঈমানদারকে বেহতরিন সৌন্দর্য করে আমার রাসূল নিজে হাতে শরাবান জামে শরাব পান করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বাবাজি আমার, এই মাওলা আলী মুশকিল কুশা হাজাত রওয়া মাওলায়ে কুল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর যদি জীবনী পেশ করি এখন অনেক রাত কাটবে বাবা। তবে মাওলা আলী মুশকিল কুশা হাজাত রওয়া মাওলায়ে কুল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে নিজে কোলে নিলেন তো নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিকের সাদাকাত নিজের জায়গায়, উমরের আদালত নিজের জায়গায়, উসমানে গনির শরাফত নিজের জায়গায়, বিলালের প্রেম নিজের জায়গায়, তলহার প্রেম নিজের জায়গায়, হামজালার প্রেম নিজের জায়গায়, হামজার প্রেম নিজের জায়গায়, কিন্তু আমার মাওলা আলীর প্রেম ওর মতো প্রেম আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। জোরে বলো এই মুসলমানো, যখন মুসিবত ছিল খায়বারের ময়দানে, সেদিনকে সবাই দাঁড়িয়েছিল, নবী বলেছিলেন মসজিদে নববীতে কালকে খায়বারের ময়দানে ফাতেহ হবে, আমি এক লোকের হাতে ঝান্ডা দেব, ইসলামের আলম দেব, ইসলামের আলম পাক যাকে ঝান্ডা পাক বলা হয়, আলম বরদার বলা হয়, আব্বাস আলম বরদার বলা হতো, এই মাওলায়ে কায়নাতের হাতে বলে ঝান্ডা পাক আলম পাক দেব, এই আলম পাককে তুলবে। আল্লাহু আকবার কবীরা। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন, রাতের পর রাত সব দাঁড়িয়ে আছে, সিদ্দিকে আকবর দাঁড়িয়ে আছেন, উমরে ফারুক দাঁড়িয়ে আছেন, উসমানে গনি দাঁড়িয়ে আছেন, বিলাল দাঁড়িয়ে আছে, জুবের দাঁড়িয়ে আছে, খুবের দাঁড়িয়ে আছে, সবাই সকালের নামাজে গেছে, মাওলা আলী যায় না, তিনার চোখ উঠেছে। আল্লাহু আকবার কবীরা। যাকে আমরা বাংলাতে বলি জয় বাংলা, এই জয় বাংলা হয়েছে, এইবারই তিনি আর মসজিদে যান নাই, চোখে একদম পট্টি বেঁধে ঘরে নামাজ আদা করে শুয়ে আছেন। আমার রাসূল উঠলেন, দেখলেন ডান দিকে, দেখলেন বাম দিকে, আগে দেখলেন পিছে দেখলেন, বলে আলী কই, আলী কই, আইনা আলী ইবনে আবি তালিব, এ আবু তালিবের ছেলে আলী কই? হুজুর উনার চোখ উঠেছে, বলে ওকেই ডেকে নিয়ে আসো। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা, যদি কারো বেটার শক্তি আছে
তো মাওলা আলীর শক্তি আছে। এখন অনেক রকম ফিরকা বেরাবে, আলীর দুশমনরা অনেক রকম নৌটাঙ্কি করবে, কিন্তু আলীর দুশমন আলীর আশিককে এক রাস্তা থেকে হড়কাতে পারবে না। জোরে বলে আলী যার মদদগার। আলী কে ডাকো। আলী মসজিদে নববীতে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইয়াদ করেছেন। হে বাবা, তোমায় ইয়াদ করেছি। ব্যাপারটা কি? বলে खैबर के मैदान पे जाना पड़ा, आलम को हाथ में दे दिया। खैबरेर ময়দানে দিতে হবে। ও বাবা জিরা শোনো মানিকেরা, খৈবরের ময়দানে আজকে তোমার হাতে আমি আলম দেব। বলছে হুজুর, ও হুজুর, আবার জয় বাংলা হয়েছে, চোখ উঠেছে, আমি কিছু দেখতে পাই না। আমার রাসূল বললেন, আলী রে, আল্লাহ বলে দিয়েছে আলী ছাড়া কেউ আলম ধরতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু নিজের মুখের থুতু মুবারক নিলেন। আচ্ছা, এখন বলছে নবীদের তো আমাদের মতো, বলে না? অনেকরা বলছে নবীও মানুষ, আমরাও মানুষ। আমি বললাম ঠিকই বলেছিস বাবা, তুইও মানুষ, তোর বাপও মানুষ। বল না ঠিক, জোরে বলে। তো আমি একদিকে জলসা করতেছিলাম, বলছে হুজুর মুমিন মুমিন ভাই ভাই। আমি বললাম কোনো এতে টেনশন নাই, জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন মুমিন ভাই ভাই, মুসলমান মুসলমান, জোরে বলে মুসলমান মুসলমান ভাই ভাই, মানে মুমিন মুমিন ভাই ভাই। আমি বললাম ঠিক আছে, এতে আমার কোনো সন্দেহ নাই আর কোনো টেনশনও নাই। আচ্ছা বাবা, তুমি বলো তো, তোমার বাপও মুমিন, তুমিও মুমিন, তোমরা দুইজন ভাই ভাই না? বলে হ্যাঁ ভাই ভাই। তাহলে ভাইয়ের স্ত্রী কি হবে? জোরে বলে, ভাইয়ের স্ত্রী কি হবে? ভাবি হবে, ইয়া তো বাবাসিন হবে, হ্যাঁ না? বুয়াসিন হবে, ইয়া তো ভাবি হবে। তাহলে ভাবির উপরে চাবি করতে পারো, কেননা হুকুম আছে শরীয়তে, ভাই যদি ইন্তেকাল করে যায় তো ভাবিকে বিয়ে করতে পারো, এটা শরীয়তে মুতায়রা জায়েজ আছে। তো আল্লাহু আকবার কবীরা। মুমিন মুমিন ভাই ভাই, কুল্লু মুমিনিন ইখওয়াতুল। আমি বললাম বেশক মুমিন মুমিন ভাই ভাই। তাহলে এটা হচ্ছে পর্দার কথা, এটা হচ্ছে জাহিরি কথা নয়। বলে এটা জিসমানি কথা আলাদা আর রুহানি কথা আলাদা। জোরে বলো। মুমিন মুমিন যখন ভাই ভাই, তাহলে তোমার আব্বাকে একবার ভাই বলে ডাকো না। বলে ভাই ভাই তো, তাহলে ভাইয়ের বিবিকে, তোমার মাকে তুমি ভাবি বলতে পারো? বলে না, কি বলতে হবে? বলে মা। তাহলে কেন? তাহলে ও তো বোন বোন হবে না? মুমিনা যদি হয়, মুমিন মুমিনা হয়, তাহলে তো বোন হবে। মুমিন মুমিন ভাই ভাই, মুমিনা মুমিনা বোন বোন, তাহলে এবারে কি হবে? বাবাজি, বাপ, জন্মদাতা বাপ, ছেলে যদি যুবক হয়ে যায় তবুও মাকে কুবাক্য বলতে পারে না। যেই বাচ্চা মায়ের কাছে গিয়ে বলবে আমিও বাপের মতো, তাহলে মা তারে ঝটপিত করবে, করবে কি করবে না? তো আমার নবীকে যারা বলবে মানুষের মতো, আমার আল্লাহ বলেছে ইসলাম থেকে তাকে ঝাঁটা পিটা করে বার করবো। জোরে বলো। আমার নবী কারো মতো নয়, আমার নবীর মতো কেউ নাই। আমার নবী লাজবাব নবী, আমার নবীর কদম লাজবাব নবী, লাজবাব আমার নবীর হাত লাজবাব, আমার নবীর আঙ্গুল লাজবাব, আমার নবীর জুলফ লাজবাব, আমার নবীর জবান লাজবাব, আমার নবীর রুখসার লাজবাব, আমার নবীর চোখ লাজবাব, আমার নবীর আল্লাহু আকবার কবীরা। কুল কায়নাতের নবীর মতো আর কেউ নবী নয়, ওর মতো 1,23,999 নবী জল, কেউ নবী আমার নবীর মতো হতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন মুমিন ভাই ভাই, আসো আমার রাসূল, আপনি থুতুলেন, আপনার থুতুলি আপনার বাচ্চার চোখে লাগিয়ে দেন, ভালো চোখে দেখবে দিয়ে দিবেন, আল্লাহু আকবার কবীরা, জয় বাংলা। বললাম কি, আমার রাসূল থুতু মোবারক নিলেন, চোখে লাগিয়ে দিলেন, লাল গুলো সব কেটে যেমন স্বাভাবিক চোখ ছিল সেই রকম হয়ে গেল। জোরে বলেন আলী, খৈবরের ময়দানে যাও, তুই ছাড়া কেউ ফাতে কিলা করতে পারে না।
ওই ফাতা কিলা করতে গিয়ে মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া ওখানে একটা দরজা ছিল, যে দরজাকে 70 জন সাহাবা লাগে ওইটাকে টানার জন্য, ওইটাকে লাগাবার জন্য 70 জন, টানার জন্য 70 জন। আবার বিভিন্ন তাবারিকে বিভিন্ন রকম লেখা গেছে, কিন্তু আল্লাহু আকবার কবীরা মাওলায়ে কায়নাত মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাতু ওয়া তাসলিম তিনি কিছু করেন নাই, বাঁ হাতের কোড়া আগুন দিয়ে টেনেছেন। আল্লাহু আকবার কবীরা সেই দরওয়াজাটা তুলে উঠে চলে এসেছে। জোরে বলো, যাকে 70 জন তুলতে পারে না, খুলতে পারে না, সেটাকে মাওলা আলী বাঁ হাতের কোড়া আগুন দ্বারা খুলে দিয়েছেন। মাওলার মধ্যে শক্তি কত! ফাতে খায়বার, খায়বারে যে ফাতা হয়েছে একমাত্র মাওলা আলীর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানি, সেই মাওলায়ে কায়নাত মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুর আজকে জন্ম দিবস। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন্ম দিবস 13ই রজবে। যান কোন আলেমকে জিজ্ঞাসা করুন, মাদ্রাসায় চলে যান, কাশিফুল উলুমে চলে যান, আশরাফুল উলুমে চলে যান, দারুল উলুম দেওবন্দ চলে যান, বুখারী চলে যান, বরেলি চলে যান, যে যেখানে পারে যান। খোদার কসম মাওলানা হারুন রশিদ চিশতি জিম্মেদার স্টেজ থেকে এলান করছে, আজকে মাওলা আলী মুশকিল কুশা হাজত রওয়া মাওলায়ে কুল হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাতু ওয়া তাসলিম কাবার মধ্যে 13ই রজবে এসেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ 14 তারিখে আপনার খাজা, আমার খাজা, হিন্দুস্তানের রাজার রাজা, নেতার নেতা, হর্তার হর্তা, কর্তার কর্তা, 1 নম্বর বিউটিফুল সুপার পাওয়ার বাজাতে খাজায়ে গরিব নওয়াজ 14 তারিখে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের 13ই রজবে প্রথম দিন, ইবতেদায়ী দিন। আর আজকে আমাদের এই মির্জা পাড়ায় আল্লাহু আকবার কবীরা 14 তারিখ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নবী का दामन, गौस का दामन, खाजा का दामन, पीर मुर्शिद का दामन, नाराये तकबीर, नाराये रिसालत। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার দেখেন মাওলা আলীকে দেখতে চেয়েছেন প্রথম দিন, ইবতেদায়ী দিন। আজকে আলে রাসূল, আওলাদে রাসূল, মাওলা আলীর খানদানের চশমো চিরাগ হযরত পীরে তরিকত হযরত সৈয়দনা মুর্শিদিনা সৈয়দ শাহ মনিরুল ইসলাম সাহেব কিবলা মদ্দাজিল্লু এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলছে, আমার মুর্শিদ হয়ে কাবা और तुमरा देखो ना, আমার মুর্শিদ হয়ে কাবা और तुमरा देखो ना, কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না, और কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না। আমার মুর্শিদ হয়ে কাবা और तुमरा देखो ना, আমার মুর্শিদ হয়ে কাবা और तुमरा देखो ना, কাবা কিবলা মেনে তোমরা সাজদা করো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কাবার দিকে কখনো পেছন করো না। ইরশাদ, ইরশাদ। কাবা, আমরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু কোরআনে আছে রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন, দুটো পূর্ব দুটো পশ্চিম আছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের ফরমানকে যদি কেউ বেটা অস্বীকার করবি, জাহান্নামে জ্বলতে হবে। কোরআনে ফরমান আছে একটা কাবা নয়, দুটা কাবা আছে। তাহলে দুটা কাবা কি বলছে? একটা জলিল কাবা আছে, একটা খলিল কাবা আছে। জোরে বলে সুবহানাল্লাহ। যেই কাবাটা জলিল বানাইছে, যেই কাবাটা নিজে হাতে বানিয়েছে কে? আমার আল্লাহ। তিনি বলছেন নিজের হাতে নিজ সুরাতে বানাইয়াছে কাবা ঘর, নিজের হাতে নিজ সুরাতে ওজি বানাইয়াছে কাবা ঘর।
সেই কাবাতে থাকে পরওয়ার গো, সেই কাবাতে থাকে পরওয়ার। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই জন্য কাবার দিকে কখন তোমরা পিছন করো না, আরে কাবার দিকে কখনো তোমরা পিছন করো না, আরে পিছন করলে শোনো তোমরা ঈমান রাখবে না, আর পিছন করলে শোনো তোমার ঈমান বাঁচবে না। আমার মুর্শিদ হয়ে কাবা ওগো তোমরা শেখো না, আমার মুর্শিদ হয়ে কাবা ওর তোমরা দেখো না, কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না, ওরে কাবা কিবলা মেনে তোমরা তাজিম করো না। জোরে বলে সুবহানাল্লাহ ও বাপজিরা আমার সোনা মানিকেরা, অনেক সময় হয়ে গেছে বাপ। আমার পীর ও মুর্শিদ আপনাদের পীর ও মুর্শিদ, পীর পীর হয়, পানি পানি হয়, পানির কোয়ালিটি আলাদা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর 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 হয়, পীরে হয়, পীর পীর হয়, পানি পানি হয়। এই যে পানি আছে না বাবা, পানির কোয়ালিটি আছে। একটা পানিতে গোসল করা হয়, একটা পানি খাওয়া হয়, আবার একটা পানি দাঁড়িয়ে খেতে হয়। হয় কি হয় না? হয় হয়। জি জোরে বলেন, হয় না? ভুল বলছি? হিসাব আছে, শুনে নেন। পানি আছে, একটা পানি আবার গদলা দিয়ে বয়ে যায়। গদলা মানে কি বলে? গাড়ার দিয়ে বয়ে যায়, নল দিয়ে বেরিয়ে, সেটা তোমার ড্রেন দিয়ে বেরিয়ে যায়। সেই পানি দিয়ে কেউ পেচ্ছাপ করে ও পানি লায় না। ভুল না ঠিক? তো পীর পীর আছে, পীরের কোয়ালিটি আলাদা আছে, কিন্তু সব পীর এক আছে। জোরে বলো, পীরের মধ্যে দুই নাই, আর যার মধ্যে দুই আছে সে পীর নাই। পীর সব এক আছে। এইবারই যে যার রং আলাদা আছে, ঢং আলাদা আছে, সিস্টেম আলাদা আছে, তরিকা আলাদা আছে, বলার ক্যাপাসিটি আলাদা আছে। আলিম আলিম হয়, ইলম এক, কুরআন এক, হাদিস এক, ইজমা এক, শরিয়ত এক, তরিকত এক, হাকিকত এক, মারফত এক, ওয়াহদানিয়ত এক, সব এক, কিন্তু যে যার তরিকা বেছে নিয়েছে সে তার জন্য পীর পীর আছে। জোরে বলে। এই জন্য কোন জ্ঞানী লিখছেন, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, আমি তো আমার ভিতরে কারে খুঁজি আর বাহিরে, ওরে নিজ রূপেতে নিজে ঝলক মারে নিগুম ঘরে, ধ্যানের ঘরে ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে রে মন আমার, ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তারে। কথাটা ভালো করে শোনেন, হুজুর কিবলা তাওয়াজ্জুহ করতালি। ধ্যান করো আয়না যেমন নিজেকে দেখতে পারবে রে তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আয়নাতে নিজের চেহারা দেখা যায় না, অন্য কারো চেহারা দেখা যায়? তাহলে আয়নার ভিতরে যেটা তুমিও সেই, কিন্তু আয়নাতে যেটা আছে তোমার মতো আছে, তুমি নাই। জোরে বলো। তো অত রূপ আল্লাহ আমার ভিতরে আছে, কিন্তু কি রূপ আছে দেখার জন্য পীরের কাছে গিয়ে আয়নার দর্শন করতে হয়, মুকাশফা করতে হয়, মুশাহেদা করতে হয়। ও বাবা, আল্লাহু আকবার কবীরা, তাসাউফ করতে হয়। যখন তাসাউফে যাবেন তো পীরের সুরতে আমার খাজা বাবা ঝলক মারবে। জোরে বলো। এই জন্য বাবাজি আমার সোনামারি, যখন পীর যদি কামেল হয়ে যায় তো পীরের জিকির করতে করতে পীরের সুরত থাকবে, তার ভিতর থেকে খাজায়ে খাজগা গরিবন নওয়াজ আসবে, কোথা থেকে মুবাইদুল ইসলাম পিয়া আসবে, শহীদুল ইসলাম পিয়া আসবে, এহসান আলী শাহ আসবে, কাদেরি আসবে, চিশতি আসবে, নকশবন্দি আসবে, মুজাদ্দিদি আসবে, গাউসে পাক আসবে। এমন তো সময় অবস্থায় যখন তুমি পীরের উপরে ফানা হয়ে যাবে, তখন সেই পীর তোমাকে রাসূলে পাকের দরবারে রাসূলের দর্শন করিয়ে দেবে। আল্লাহ তাবারক তাআলা আমাকে ও আপনাকে বলার থেকে শোনার থেকে বেশি আমাকে আমল করার জন্য তৌফিক দান করুক। ভাইজানরা আমার সোনা মানিক, ধ্যান করো আয়না যেমন নিজেকে দেখতে পারবে রে তেমন।
এক রূপেতে দুইজন বিরাজ করে নিগুম ঘোরে ধ্যানের ঘরে খুঁজিলে পবিত্র এক সুতাতে আছে গাথা এক প্রেমেতে বলে কথা জোরে বলে সুবহান না আল্লাহ হলে তো সুবহান আল্লাহ নবীর কথা আল্লাহর কথা হতো না সুরাতটা নবীর আছে ভিতরে পাওয়ার আল্লাহর আছে জোরে বলো এই জন্য বলছে এক সুতাতে আছে গাথা এক প্রেমেতে বলে কথা স্বরূপ নিজে ঝলক মারে নিগুম ঘোরে ধ্যানের ঘরে খুঁজিলে পাবি তার এই জন্য বাবারা যিনারা এখনো দামান ধরেন নাই তিনারা পীর ও মুর্শিদের দামান ধরবেন দামান না ধরলে বাবা বেড়া পার হবে না যাই হোক বাবা আমার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়েছে মাফ করবেন লেলে দামান ধরে নে খেপা দেরি করিস না ওরে মির্জা পাড়ার লোক লেলে দামান ধরে নে খেপা হেলা করিস না আরে মুর্শিদের প্রেমেতে যাব মদিনা মুর্শিদের প্রেমেতে যাব মদিনা লেলে দামান ধরে লে মুর্শিদ আমার নূরের ছবি মুর্শিদ আমার নূরের ছবি ধরিলে পাবি ছবি মুর্শিদ আমার নূরের ছবি ধরিলে পাবি ছবি মুর্শিদের দয়া হলে নিয়ে যাবে সঙ্গে করে ওরে মুর্শিদ জাহার সোহায় ওরে মুর্শিদ জাহার সোহায় তার কিসের ভাবনা মুর্শিদের প্রেমে যাব মদিনা হুমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম